আপনারা আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য একটি নিনজা টেকনিক ইউজ করে থাকেন সচরাচর, এবং সেই নিনজা টেকনিকটি হলো ফলো টু ফলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে আসলে ফলো টু ফলো যদি আপনি করেন বা ফলো টু ফলোর মাধ্যমে আপনার পেজের যদি হিউজ পরিমাণ ফলোয়ার বাড়িয়ে নেন, তাহলে কি কি অসুবিধার সম্মুখীন আপনার হতে হবে বা কি কি সমস্যায় আপনি পড়তে পারেন সেই সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি আর কখনোই ফলো টু ফলো করার দিকে অগ্রসর হবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, কেননা ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো ফেসবুক রিলেটেড আপনি পেতেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা দেখুন, নতুন আপনি যখন ফেসবুকে কাজ করতে আসছেন, তখন আপনার মনে যে প্রশ্নটি সচরাচর ঘুরপাক খায় যে আপনার দ্রুত এখানে সফলতা পেতে হবে এবং দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হবে। প্রথমত আপনাদেরকে বলি, আপনি যদি ফেসবুক থেকে দ্রুত ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফেসবুক আপনার জন্য নয়। বা আপনি যদি মনে করে থাকেন এখানে 1-2 মাস কাজ করার পর আপনি এখান থেকে ইনকাম জেনারেট করবেন, তাহলে কিন্তু ফেসবুক আপনার জন্য নয়। যদি আপনার সেরকম চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে অবশ্যই আজই ফেসবুককে বিদায় জানিয়ে আপনি বাড়িতে বসে অন্য কাজ করুন বা অন্য কাজ খুঁজুন। কেননা ফেসবুকে কাজ করতে এসে আপনার যদি টার্গেট থাকে আপনি 1 মাসের মধ্যে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন এবং সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ ফলোয়ার আপনি গেইন করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ এটি একটি বোকামো করা হবে। কেননা ফেসবুকে এখন হিউজ পরিমাণ কম্পিটিশন রয়েছে এবং আপনার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর প্রতিদিন কিন্তু নতুন নতুন পেজ খুলে এখানে কাজ করতে আসে। তাই অবশ্যই আপনি যদি চান ফেসবুকে দ্রুত সফলতা পেতে এবং এখান থেকে হিউজ পরিমাণ ফলোয়ার গেইন করে আপনার পেজটি মনিটাইজ করতে, অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, এবং যতই আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট দিবেন, তত দ্রুতই কিন্তু আপনি এখান থেকে সফলতা পাওয়ার নিকট, সফলতা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবেন। তো বন্ধুরা, এবার আসি ফলো টু ফলো করার ফলে আমাদের যেসব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন, স্বভাবতই আমরা নতুন পেজ খোলার পর আমরা মনে করি আমাদের পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার নিয়ে আসব সামান্য কয়েকদিনের মধ্যে, এবং সেটি যে পন্থাতেই হোক না কেন। তো সেই বিষয়টি, সেই ফলোয়ারগুলো নিয়ে আসার জন্য আমরা কিন্তু হরহামেশাই আমাদের পেজে কিন্তু নতুন নতুন মানুষদেরকে ইনভাইট করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ভিডিওর পোস্টে গিয়ে, বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে আমরা কমেন্ট করি যে আমার পেজটি ঘুরে আসুন, বা আমার পরিবারে আপনাদের দাওয়াত রইল, বা আমার পেজটি ঘুরে আসার জন্য আপনাদের দাওয়াত রইল, অথবা আমি এখন অ্যাক্টিভ আছি, আপনি আমার পেজটি ফলো করুন, আমি আপনার পেজটি ফলো করে দিব। তো বন্ধুরা, এইসব কমেন্ট আপনি যখন অন্যের ভিডিওতে গিয়ে করছেন, তখন কিন্তু সেটি ফেসবুকের চোখে আপনি কিন্তু খারাপ হচ্ছেন। কেননা আপনি সেই একই কমেন্ট একবার লিখে নিয়েছেন এবং লিখে নেওয়ার পর সেই একই কমেন্ট বারবার বিভিন্ন জায়গায় করছেন, যার ফলশ্রুতিতে আপনার কমেন্টে কিন্তু স্প্যাম ধরবে ফেসবুকের তরফ থেকে, এবং সেটি যদি বেশি আকারে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার জন্য কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে আপনার আইডিটি, এবং এই 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি কোনো আইডিতে কমেন্ট করতে পারবেন না, লাইক দিতে পারবেন না। এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু রেস্ট্রিকশন করে দেবে, এবং আপনি যদি বারবার এই ভুলগুলো করতেই থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি রেস্ট্রিকশন করে দিতে পারে। আপনি আর আইডি কিন্তু ইউজ করতে পারবেন না, এবং এমনও হতে পারে যে আপনার আইডিটি কিন্তু ডিলিট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনি যদি একই কমেন্ট বারবার বিভিন্ন অ্যাকাউন্টে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটি থেকে বিরত থাকুন। আর আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোর কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ইমপ্রুভ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত এখান থেকে ফলোয়ার গেইন করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী আরও একটি বিষয় যেটি আমরা করি, সেটি হলো বিভিন্ন ফেসবুকের যে গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোতে আমরা গিয়ে আমরা পোস্ট করি যে আমি এখন অ্যাক্টিভ আছি, আমার পেজের মধ্যে এতগুলো ফলোয়ার প্রয়োজন, যদি আপনারা আমার পেজে ফলো দেন তাহলে আমি আপনাদের পেজে ফলো দিব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা আমাদের পেজের ফলোয়ারগুলো বাড়িয়ে নিচ্ছি। অথবা অনেক বড় বড় ইউটিউবার রয়েছে বা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কিন্তু আপনাদেরকে হরহামেশাই এই ভুল ইনফরমেশনগুলো দিচ্ছে যে দ্রুত আপনি কিভাবে আপনার পেজের ফলোয়ারগুলো ইনক্রিজ করতে পারবেন। সেই ক্ষেত্রে তারা আপনাদেরকে যে ফর্মুলাটি দিচ্ছে সেটি হলো, আপনি ফেসবুক গ্রুপে যাবেন এবং গ্রুপে গিয়ে সার্চ করবেন ফলো টু ফলো বা ফলো ব্যাক ফলো, এরকম যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে যে আপনি পোস্ট করবেন আপনার পেজে ফলো করার জন্য, এবং তার পরবর্তীতে আপনি কিন্তু ফলো করবেন। তো বন্ধুরা, এতক্ষণ তো বুঝলেন যে কিভাবে ফলো টু ফলো করা হয় বা ফলো ব্যাক টু ফলো কিভাবে আপনারা করেন। তো বন্ধুরা, এর ব্যাক
ইফেক্ট যেটি হলো সেটি এবার আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, আপনি যখন একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করছেন, আমার পেজটি ঘুরে আসুন বা আমার পেজটি ঘুরে আসার আপনার দাওয়াত রইল। এই বিষয়টি যখন আপনি করছেন, তখন যখন কোনো একজন ব্যক্তি আপনার পেজে গিয়ে আপনাকে ফলো করলো এবং ফলো করার পর সে যখন বলল, "আপনি আমার পেজটি ফলো করেন", তখন আপনিও তার পেজটি ফলো করে দিলেন। কিন্তু এর পরিস্থিতিতে যেটি হয়, আপনি যখন একটি ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিও আপলোড করার পর আপনাকে যে ব্যক্তিটি ফলো করলো, সেই ব্যক্তিটি কিন্তু আপনার ভিডিওটি দেখবে না। কেননা সে কিন্তু আপনার কথায় আপনার পেজটি ফলো করেছে এবং আপনার যদি সেই ফলোয়ারটি আপনার ভিডিও দেখে যদি আপনাকে ফলো করতো, তাহলে কিন্তু আপনার সেই নতুন ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসতো। তাহলে এই থেকে আপনারা কি বুঝতে পারছেন যে দেখুন, আপনি যখন ফলো করার মাধ্যমে এক আপনার পেজে ফলোয়ার বাড়িয়ে নিচ্ছেন, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ স্বভাবতই আসবে না। আর আপনি যদি নিজের কনটেন্টের উপর নির্ভরশীল হন এবং কনটেন্ট দেখে যখন আপনার পেজে ফলোয়ার ইনক্রিজ হবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভবিষ্যতে আরও বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন, পরবর্তীতে যে সমস্যায় আপনি সম্মুখীন হতে পারেন সেটি হলো, আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করার জন্য যে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট যে ওয়াচ টাইমের প্রয়োজন হয়, সেটি যদি আপনি কমপ্লিট করে ফেলেন এবং আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন ফেসবুকের কাছে, তখন কিন্তু ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারবে যে আপনার যে ফলোয়ারগুলো রয়েছে, সেই ফলোয়ারগুলো কিন্তু আপনি আপনার ভিডিওর মাধ্যমে নিয়ে আসেননি এবং আপনার যে পেজের ফলোয়ারগুলো রয়েছে, সেগুলো কিন্তু একদম অ্যাক্টিভ নয় বা অরিজিনাল নয়। যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আরও যে একটি প্রবলেম হতে পারে, যদিও ফেসবুক ধরতে না পারে যে আপনার পেজের যে ফলোয়ারগুলো রয়েছে, সেই ফলোয়ারগুলো অ্যাক্টিভ বা অরিজিনাল নয়, সেই ক্ষেত্রে আপনাকে যদি ফেসবুক মনিটাইজেশন দিয়েও দেয়, দেওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে না। কেননা আপনার যে ফলোয়ারগুলো রয়েছে, সেই ফলোয়ারগুলো কিন্তু জেনুইন নয় বা অ্যাক্টিভ নয়। হতে পারে অনেকেই অনেক সময় ফেক অ্যাকাউন্ট থেকে আপনার পেজটি কিন্তু ফলো করতে পারে। যার ফলশ্রুতিতে আপনার পেজে মনিটাইজেশন অন থাকা সত্ত্বেও আপনি যখন একটি ভিডিও পাবলিশ করবেন, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আর বন্ধুরা, আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড দেখাতে পারবে না এবং সেখান থেকে কিন্তু আপনি অ্যাড রেভিনিউ আর্নিং করতে পারবেন না। যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট হবে না এবং আপনি কিন্তু হতাশায় আরও বেশি নিমজ্জিত হবেন। পরবর্তীতে আরও যে ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন সেটি হলো, আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার রয়েছে, কিন্তু আপনি যখন একটি ভিডিও আপলোড করছেন ফেসবুকে, তখন আপনার সেই ভিডিওতে ভিউজ আসছে না। এর ফলশ্রুতিতে ফেসবুক মনে করতে পারে আপনার যে কনটেন্টগুলো আপনি ফেসবুকে আপলোড করছেন, সেই কনটেন্টগুলোর মধ্যে কোনো এন্টারটেইনমেন্ট ভ্যালু বা ইনফরমেশন নেই, যাতে করে আপনার যারা ফলোয়ার রয়েছে, সেই ফলোয়াররা আপনার ভিডিওগুলো দেখছে না। এর পরিপ্রেক্ষিতে আপনার সেই ভিডিওর রিচ কিন্তু দিন, দিন ডাউন করতে থাকবে এবং একসময় গিয়ে আপনার পেজের রিচ ডাউন করতে, করতে এমন অবস্থায় নিয়ে যাবে, আপনার পেজটি কিন্তু ডেড হয়ে যাবে এবং আপনার পেজ মনিটাইজ থাকা সত্ত্বেও কিন্তু আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই এই ফলো টু ফলো বা ফলো ব্যাক ফলো, এইসব বিষয় থেকে বিরত থাকুন। যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি ফলো টু ফলো করে আপনার পেজের মধ্যে ১,০০,০০০ ১,০০,০০০ ফলোয়ার নিয়ে আসবেন, সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার কোনোই দাম নেই বা আপনি কিন্তু সেখান থেকে কোনোই প্রফিট পাবেন না। তাই অবশ্যই আপনার এটি করা থেকে বিরত হওয়া উচিত। কেননা আপনি কিন্তু ফেসবুকে এসেছেন ইনকাম জেনারেট করার জন্য। শুধুমাত্র এখানে ফলোয়ার দিয়েই কিন্তু আপনাকে ফেসবুক ইনকাম দিবে না বা আপনাকে কিন্তু টাকা প্রদান করবে না। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর যে টপিকটি রয়েছে সেটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।